কালকে ভিডিও আমি এখানেই শেষ করেছিলাম, কারণ পুরো ভিডিও আমি একটা ভিডিওতে দেখাতে পারিনি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি এয়ারপোর্টের সামনে চলেছি। এয়ারপোর্টে এসে ভিতরে ঢুকে দেখতে পেলাম যে এখানে সবারই হচ্ছে লাগেজ চেক করেছিল একটা মেশিনের ভিতর দিয়ে, কারণ এখানে লাগেজ চেক করার মানে হচ্ছে কোনো ধাতব জিনিস বা লোহা তামা এগুলো নিয়ে যেতে দেয় না ফ্লাইটে। তো দেখতে পাচ্ছ আমি তাড়াতাড়ি করে লাগেজটা চেক করে নিয়েছি। আর লাগেজটা তাড়াতাড়ি করে চেক করে নেওয়ার পরে আমি ওখান থেকে চলে যাচ্ছি বোর্ডিং পাস নিতে, কারণ আমাকে বোর্ডিং পাস নিতে হবে মাস্ট বি। তো তাড়াতাড়ি করে ওখান থেকে নিয়ে চলে আসলাম লাগেজটা। আর এখানে বোর্ডিং পাস জন্য সবাই এখানে লাইন দাঁড়িয়ে আছে। তো চলো তোমাদেরকে দেখা। তারপরে কিছুক্ষণ ভিতরে যাওয়ার পরে দেখতে পেলাম হঠাৎ করে যে এতজন লাইন দাঁড়িয়ে আছে বোর্ডিং পাসের জন্য। তো দেখতে পাচ্ছ এখানেও আমি লাইন দাঁড়িয়ে আছি, কারণ এখান থেকে আমাকে 15-20 মিনিট ওয়েট করার পরে আমাকে হয়তো বোর্ডিং পাস দিবে। তো দেখতে পাচ্ছ আমি 15-20 মিনিট ওয়েট করার পরে আমার কাছে বোর্ডিং পাস চলে এসেছে। আর এখন আমাকে যেতে হবে ওয়েটিং রুমে। তো তাড়াতাড়ি করে আমি বোর্ডিং পাস নিয়ে যাচ্ছি এখন ওয়েটিং রুমে যাওয়ার সময় আমি হঠাৎ করে দেখতে পেলাম যে ঝর্ণার মতো করে জল পড়ছিল, একটা পাথর আছে সামনে, চলো তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ একটা ঝর্ণার মতো করে জল পড়ছিল, দেখতে কিন্তু পুরো স্যাটিসফাইং লাগছিল পুরো ওয়াও। তো আমি ওখান থেকে তাড়াতাড়ি করে কিছুক্ষণ দেখার পরে আমি চলে যাচ্ছিলাম ওয়েটিং রুমে। আর আমার হাতে যেই লাগেজটা দেখেছো ওটা হচ্ছে বোর্ডিং পাস যখন করেছিলাম তখনই ওখানে জমা নিয়ে নিয়েছিল। তো দেখতে পাচ্ছ আর আমার হাতে শুধু একটা সাইড ব্যাগ আর গিটার আর পিছনে ব্যাগটা আছে। তো ওটা নিয়ে আমি যাচ্ছি ওয়েটিং রুমে। আর ওয়েটিং রুমে গিয়ে দেখতে পেলাম কতগুলো ফ্লাইট মানে এদিক থেকে ওদিকে মানে যাওয়া আসা করছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, লাইক করে দিও।